হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যে বিষয় নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব সেই বিষয়টি নিয়ে অনেকেই আমাকে মেসেজ করেছেন এবং ফোন কল করে জানতে চেয়েছেন। মেটা বিজনেস শুট ম্যানেজারে ভিডিও আপলোডের সময় কিভাবে হ্যাশট্যাগ এবং ট্যাগস আপনি অ্যাড করবেন, সেই বিষয়টি অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন। তো বন্ধুরা, আসুন আমরা মেটা বিজনেস শুট ম্যানেজারে ভিডিও আপলোড করে সেখানে কিভাবে হ্যাশট্যাগ এবং ট্যাগস অ্যাড করতে হয় সেই বিষয়গুলো দেখি। তো বন্ধুরা, আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি। বন্ধুরা, প্রথমে আমাদের গুগল ক্রোম ব্রাউজারে প্রবেশ করতে হবে। এরপরে অ্যাড্রেস বারে আমরা লিখব মেটা বিজনেস শুট। এরপর কিবোর্ডের এন্টার বাটনে ক্লিক করলাম। এরপরে দেখুন আমাদের সামনে চলে এসেছে লগইন এন্ড অ্যাক্সেস মেটা বিজনেস শুট এন্ড বিজনেস ম্যানেজার। আমরা এখানে ক্লিক করলাম। তো বন্ধুরা, এখানে দেখুন কোন পেজে আমি আমার ভিডিওটা আপলোড করতে চাই সেটা সিলেক্ট করার জন্য এখানে বাম দিকে অ্যাকাউন্ট রয়েছে। তো এখানে যে ছোট্ট আইকন রয়েছে আমি এখানে ক্লিক করলাম। এরপর আমার সামনে আমার যে পেজগুলো রয়েছে সেই পেজগুলো চলে এসেছে। এখানে দেখুন নিচের দিকে বিপুল ভিশন 71, আমি এই পেজে ভিডিওটি আপলোড করব, তো আমি এটা সিলেক্ট করলাম। তো বিপুল ভিশন 71 পেজটি আমার সামনে চলে এসেছে। তো এখানে দেখুন ক্রিয়েট পোস্ট, এখানে ক্লিক করলাম। এরপর এখানে দেখুন অ্যাড ভিডিও, এখান থেকে আপনি ফটো আপলোড করতে পারেন, টেমপ্লেট আপলোড করতে পারেন। তো আমি ভিডিও আপলোড করব, এখানে দেখুন অ্যাড ভিডিও, আমি এখানে ক্লিক করলাম। এরপর আপলোড ফ্রম ডেস্কটপ, আপলোড ফ্রম ডেস্কটপ অর্থাৎ আপনার পিসি থেকে বা কম্পিউটার থেকে ভিডিও আপলোড করতে চাইলে প্রথম যে অপশনটা রয়েছে আপলোড ফ্রম ডেস্কটপ, এটা সিলেক্ট করলাম। এরপর এখানে আমার যে ভিডিওটা আমি আপলোড করতে চাই সেই ভিডিওটা আমি সিলেক্ট করব। আমি এই ভিডিওটা সিলেক্ট করে এখানে দেখুন ওপেন, এখানে ক্লিক করলাম। তো ভিডিওটা পেজে আপলোড হচ্ছে, এখানে দেখুন স্ক্রিন দেখা যাচ্ছে, এখানে ভিডিওটা চলে এসছে। তো এখানে দেখুন উপরেই চলে এসছে পাবলিশ ইওর ভিডিও অ্যাজ এ রিল। এই ভিডিওটি এখানে রিল আকারেও পোস্ট করা যেতে পারে। তো যদি রিল আকারে পোস্ট করতে চাই তো গো টু রিল কম্পোজার, এখানে ক্লিক করতে হবে। তো আমি আপাতত রিলস আকারে পোস্ট করতে চাচ্ছি না, তো আমি এখানে ক্রস আইকনে ক্লিক করে এটা কেটে দিলাম। তো এখানে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন, ভিডিওটা আপলোড হচ্ছে। তো যথা নিয়মে এখানে ভিডিওর টাইটেল লিখতে হবে, ডেসক্রিপশন লিখতে হবে। আমি ভিডিওর টাইটেলটা এখানে দিয়ে দিচ্ছি। ভিডিওর টাইটেলটা নোটপ্যাডে লেখা আছে, আমি সেই টাইটেলটা কপি করে ওখানে পেস্ট করে দেব। আমি ভিডিওর টাইটেলটা এখান থেকে কপি করে নিলাম। এরপরে আপলোড পেজে চলে এলাম, এখানে দেখুন ভিডিওর টাইটেল রিকোয়ার্ড, আমি এখানে এটা পেস্ট করে দিলাম। ভিডিওর টাইটেলটা পেস্ট করে দিয়েছি। এখন এর নিচেই রয়েছে ডেসক্রিপশন অপশনাল। ডেসক্রিপশন আপনি দিতেও পারেন নাও পারেন, তবে দিলে ভালো হয়, তো আমি ডেসক্রিপশন দিচ্ছি। আমি নোটপ্যাডে আবার চলে এলাম, নোটপ্যাড থেকে আমি আবার যে কমন ডেসক্রিপশন আমি এটা কপি করে নিলাম। এরপর আপলোডিং পেজে এলাম, ডেসক্রিপশন বক্সে এটা আমি পেস্ট করে দিচ্ছি, পেস্ট করে দিলাম। এরপর আমি কিছু যে বিষয়গুলো আপনারা জানতে চেয়েছেন যে হ্যাশট্যাগ কিভাবে এখানে অ্যাড করতে হয় এবং তারপরে যে অরিজিনাল ট্যাগস রয়েছে সেই ট্যাগস গুলো এখানে কিভাবে অ্যাড করবেন। তো আমি এখানে দেখুন ডেসক্রিপশন দিয়েছি, এখানে দেখুন হ্যাশ, এটার উপরে ক্লিক করলাম। এরপর অ্যাড হ্যাশট্যাগস যে পপ আপ উইন্ডো এখানে চলে এসছে, এখানে দেখুন সার্চ, আমি এখানে ক্লিক করলাম। এরপর আমি যে হ্যাশট্যাগ এখানে দিতে চাই সেটা আমি এখানে লিখে দেব। তো যেহেতু ভিডিওটি রিপোস্ট, তো আমি রিপোস্ট লিখে দিচ্ছি, আমি রিপোস্ট লিখে দিলাম। এরপরে দেখুন এখানে অসংখ্য হ্যাশট্যাগ চলে এসছে, তো আমি এখানে প্রথম দুইটা সিলেক্ট করে দিলাম। এরপর নিচে দেখুন অ্যাড, এখানে ক্লিক করলাম। দেখুন বন্ধুরা, এখানে দুইটা হ্যাশট্যাগ চলে এসছে। আমি যদি আরো হ্যাশট্যাগ এখানে অ্যাড করতে চাই তো এর পাশে এখানে আমি ক্লিক করে এখানে হ্যাশ, এটার উপরে আবার ক্লিক করলাম। এরপর সার্চ, এখানে ক্লিক করলাম। এরপর ফেসবুক পেজ, এখানে লিখে দিচ্ছি ফেসবুক পেজ।
আমি এখানে ফেসবুক পেজ লিখে দিয়েছি, দেখুন এখানে অনেক হ্যাশট্যাগ চলে এসছে। তো আমি এখান থেকে প্রথম দুইটা সিলেক্ট করে দিলাম। এখানে দেখুন হ্যাশট্যাগ এখানে চলে এসছে, বা এই পেজের নামটিও আমি এখানে অ্যাড করে দিতে চাচ্ছি। তো আবার আমি হ্যাশ এখানে ক্লিক করলাম, এরপরে সার্চ এখানে ক্লিক করলাম, এরপরে আমি আমার পেজের নামটি এখানে লিখে দিচ্ছি। বন্ধুরা, এখানে হ্যাশ ট্যাগ লেখার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে কোন রকম স্পেস দেয়া যাবে না। আপনি যাই লিখবেন তার মাঝে কোনো স্পেস থাকবে না। তো আমি এটা লেখার সাথে সাথে এখানে আমার চ্যানেলের বা পেজের নামটি চলে এসেছে। আমি এটা সিলেক্ট করে বা এই ঘরে টিক দিয়ে আমি এখানে অ্যাড এখানে ক্লিক করলাম। দেখুন বন্ধুরা, এখানে আমার পেজের নামটি চলে এসেছে। তো এটা ডেসক্রিপশন বক্সে হ্যাশট্যাগ দেয়া হলো। এখন এখান থেকে থাম্বনেল আপনি সিলেক্ট করে দিতে পারেন, আপনার পছন্দসই থাম্বনেল। এখানে সাজেস্টেড যে থাম্বনেল গুলো এখানে দেয়া রয়েছে, তো এই থাম্বনেল আপনি সিলেক্ট করতে পারেন। তো আমি এই যে আমার পেজের যে নামটি রয়েছে আমি এই থাম্বনেলটা সিলেক্ট করে দিলাম। এরপরে এর নিচেই রয়েছে দেখুন শো মোর। শো মোর আমি এখানে ক্লিক করলাম। এরপর এখানে দেখুন ট্যাগস এন্ড কোলাবরেটর ট্যাগস এন্ড কোলাবরেটর অপশন চলে এসেছে। ডান দিকে একটা অপশন রয়েছে, এটা অফ করা রয়েছে, তো আমি ট্যাগ অপশন এটা অন করে দিলাম। এরপরে একটা বক্স চলে এসেছে, এখানে অ্যাড কিওয়ার্ড টু হেল্প পিপল ফাইন্ড ইওর ভিডিওস। তো এখানে আপনি বেশ কিছু ট্যাগস আপনি দিয়ে দিতে পারেন। তো আমি নোটপ্যাডে চলে যাচ্ছি, নোটপ্যাড থেকে কিছু ট্যাগস এখানে দিয়ে দিব। তো এখানে প্রথম যে ট্যাগসটি রয়েছে আমি এটা কপি করে এবার আপলোডিং পেজে চলে এলাম, এখানে পেস্ট করে দিলাম। দেখুন বন্ধুরা, এখানে একটি পপ আপ মেসেজ আসবে, অ্যাড এ নিউ ট্যাগস। তো আমি এটার উপরে ক্লিক করলাম। তো এখানে ট্যাগস বা কিওয়ার্ড এখানে সেট হয়েছে। এরপরে আমি আরো কয়েকটা দিতে চাই, তো আমি আবার নোটপ্যাডে যাচ্ছি, আমি এখান থেকে কপি করে আপলোডিং পেজে চলে এলাম, এখানে আবার এটা আমি পেস্ট করে দিলাম। আবার এখানে দেখুন অ্যাড এ নিউ ট্যাগস, আমি এটা সিলেক্ট করে দিলাম। তো এটা এখানে চলে এলো। ইউটিউবে যেমন কিওয়ার্ডস বা ট্যাগস আপনি যদি ভিডিও আপলোডের সময় সেট করেন এবং সেটা যত বেশি দিতে পারবেন, বা একটা নির্দিষ্ট সংখ্যা থাকে 500 লেটারের মধ্যে দিতে হয়, কিন্তু এখানে কিওয়ার্ডস বা ট্যাগস 2-3টার বেশি দেওয়ার প্রয়োজন নেই। এখানে কিওয়ার্ডস বা ট্যাগস খুব একটা কার্যকরী নয়, না দিলেই নয়, এই জন্য এটা এখানে দিতে হয়। আমি আর একটা বা ট্যাগস দিব, কপি করলাম নোটপ্যাড থেকে, আবার আপলোডিং পেজে গেলাম, আবার এখানে আমি পেস্ট করে দিলাম। এরপরে এখানে অ্যাড এ নিউ ট্যাগস, এখানে এটা টিক দিলাম, প্রেস করলাম এবং এখানে ট্যাগ এখানে সেট হয়ে গেল। আপনি ইচ্ছা করলে আরো এখানে দিতে পারেন। এরপরে দেখুন বন্ধুরা, নেক্সট এখানে ক্লিক করলাম, নেক্সট এখানে ক্লিক করলাম। তো এখানে দেখুন ক্রিয়েট প্রথম যে স্টেপটা আমাদের কমপ্লিট হয়েছে। এরপরে অপটিমাইজ, তার জন্য আবারও আমাকে নেক্সট এখানে ক্লিক করতে হবে। আরেকটা পেজ চলে এসেছে, এখান থেকে আপনি পাবলিশও করে দিতে পারেন অথবা আপনি শিডিউল করে দিতে পারেন। তো আরেকটা কাজ রয়েছে, এখানে দেখুন অ্যাড টু প্লেলিস্ট, অর্থাৎ কোন প্লেলিস্টের মধ্যে আপনার ভিডিওটা থাকবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। সিলেক্ট প্লেলিস্ট, এখানে যে অ্যারো আইকন রয়েছে এখানে ক্লিক করলাম। এখানে দেখুন দুইটা প্লেলিস্ট রয়েছে, টেকনোলজি, টিউটোরিয়াল, আর নতুন কোন প্লেলিস্ট আপনি যদি ক্রিয়েট করতে চান তো ক্রিয়েট নিউ প্লেলিস্ট এখানে ক্লিক করতে হবে এবং এখানে সেই প্লেলিস্টটার টাইটেল দিতে হবে, ডেসক্রিপশন দিতে হবে এবং আপলোড ইমেল দিতে হবে। তো আমি নতুন প্লেলিস্ট ক্রিয়েট করতে চাচ্ছি না, এই জন্য আমি ব্যাকে চলে এলাম এবং এখান থেকে আমি টিউটোরিয়াল এটা সিলেক্ট করে দিলাম। এরপরে দেখুন পাবলিশ, আমি এখানে ক্লিক করলাম। তো ভিডিওটা অলরেডি পেজে অর্থাৎ মেটা বিজনেস শুট ম্যানেজারে আমার পেজে আপলোড হচ্ছে। এভাবে আপনি আপলোডের সময় আপনার যে ভিডিও রিলেটেড যে কিওয়ার্ডস এবং ট্যাগস গুলো রয়েছে সেগুলো আপনি এখানে অ্যাড করে নিতে পারেন। এরপরে দেখুন একটি পপ আপ উইন্ডো চলে এসেছে, ভিডিও পোস্ট প্রসেসিং। তো এখানে দেখুন অবশ্যই ভিডিও আপলোডটা কমপ্লিট হয়েছে এবং এখানে ডান, এখানে যদি আপনি ক্লিক না করেন তাহলে আপনার ভিডিওটা অ্যাকশন পজিশনে যাবে না, অর্থাৎ ভিউয়াররা দেখতে পারবে না। এই জন্য অবশ্যই ভিডিও আপলোড হওয়ার পরে এখানে এই পপ আপ উইন্ডোটা আসবে, এখানে ডান
অবশ্যই ক্লিক করবেন। তো আমি ডান এখানে ক্লিক করলাম। তো অলরেডি আমার ভিডিওটা আপলোডের জন্য প্রসেসিং হচ্ছে। তো এভাবে মেটা বিজনেস শুট ম্যানেজারে আপনার পেজে ভিডিও আপলোডের সময় আপনি হ্যাশট্যাগ বা কিওয়ার্ড ট্যাগ আপনি সেট করে দিতে পারেন। তাহলে আপনার ভিডিওটা আপনার ভিউয়ার বা অডিয়েন্সের কাছে খুব দ্রুত পৌঁছে যাবে। তো এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনি যদি আমার ফেসবুক পেজ বিপুল ভিশন 71-এ নতুন হয়ে থাকেন, বিপুল ভিশন 71-এ নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন। আর আমার ইউটিউব চ্যানেল বিপুল ভিশন 71-এ যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। তাহলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে খুব দ্রুত পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।